ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাইবার শিক্ষা। আজকে আমরা শিখব কিভাবে এক্সেলের ড্রপ ডাউন লিস্ট বানানো যায় ইউজিং ডেটা ভ্যালিডেশন। এটা খুবই ইউজফুল একটা ফিচার ডেটা এন্ট্রি বা ফর্ম ফিল আপ এর জন্য পারফেক্ট। তাহলে চলো শুরু করে ফেলা যাক আজকে যে টিউটোরিয়ালটা, ড্রপ ডাউন লিস্ট কিভাবে বানানো যায়। তো আমি এটাকে একটুখানি বেশ একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট রয়েছে, এটাকে একটু ডিজাইন করে নিই। ডিজাইন করার জন্য ইনসার্টে গিয়ে আমি একটা কাজ করি। ইনসার্টে গিয়ে এখান থেকে একটা পিকচার, উল্টো পাল্টা ট্যাবে ক্লিক হয়ে যাচ্ছে। আমি এখান থেকে একটা পিকচার এখান থেকে সিলেক্ট করছি। পিকচারে সিলেক্ট করে এখান থেকে ধরো আমার ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেটা আমি এখানে আহ, এটা এখানে ধরো অ্যাড করছি। ব্যানারটা এখানে চলে আসলো, এটা অনেকটাই বড়, এটা আমি একটু ছোট করে নিই। এই ধরো এরকম সাইজের করে নিলাম, এবং একটু সাইজের হয়ে গেল। আর এই পোর্শনটা ঠিক এই জায়গাটা থেকে এতখানি আমি একটুখানি একটা হেডিং বানিয়ে নিই, মার্জিন সেন্টার করে। তো করে এখানে একটুখানি ধরো লেখাটাকে আমি একটু বড় করে লিখবো, তো সেই জন্য এখানে সাইজটাকে একটু বাড়িয়ে নেবো। ধরো আমি এরকম সাইজের 24 রাখছি। এখানে আমি একটা কালারও নিয়ে নিই, ধরো একটা এই কালার নিলাম, আর এখানে একটা ফন্ট কালারটা হোয়াইট নিলাম। এখানে এবার আমি লিখে নিই লার্ন লার্ন কম্পিউটার স্কিল। এটা আমি এখানে ধরো লিখলাম। এবার আমি ড্রপডাউন লিস্ট বানানোর জন্য এখানে ধরো কিছু এখানে লিখলাম আমি স্টুডেন্ট স্টুডেন্ট নেম, এটা আমার ড্রপডাউন লিস্ট হবে। তারপরে ধরো আমি রাখছি কোর্স টাইপ বা কোর্স নেম, এখানে কোর্স নেম রাখছি। তারপরে ধরো আমি রাখছি ফিজ রাখলাম। আর কি রাখা যায়, আর রাখা যায় ধরো লার্নিং টাইপ বলতে আমি অনলাইন শিখবো না অফলাইন শিখবো, তার জন্য এখানে একটা লার্নিং টাইপস আমি এখানে রেখে দিই। এবার এইটাকে আমি একটুখানি বড় করে নিতে চাই, ধরো এটা 12 করে নিলাম। কোর্স নেমটাকেও 12 করে নিচ্ছি। এগুলো যেগুলো যেগুলো আছে আমি একটুখানি সাইজে মানে দেখতে যাতে একটু সুন্দর লাগে সেরকম ভাবে তোমাদের তোমরা সেভাবে করে নিতে পারো। এই হয়ে গেল। এইবার আমি যেখানে নেমটাকে রাখবো, ধরো এই নেমটা একটুখানি এই মানে রেঞ্জটাকে একটু বড় করে নিলাম, ধরো এইখানে। এবার ধরো এইখানে আমার ড্রপ ডাউন যেখানে লিস্টটা বানাবো সেখানে আমি একটু কালারটা, ওখানে ফিল কালারটা একটু চেঞ্জ করে এরকম করে দিলাম। একটু এটা বর্ডার করে দিলাম, ঠিক বর্ডার হয়ে গেল। একটু সেম করে নিই, তাহলে জিনিসটা দেখতেও বেশ অ্যাট্রাকটিভ হবে। এই হয়ে গেল, এই করে ফেললাম। এবার আমি স্টুডেন্ট নেম যেটা আমি ফিল আপ করবো, সেখানে তুমি যে কোনো একটা সেলে নামগুলোকে সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা ড্রপডাউন লিস্ট করবার জন্য যেগুলো স্টেপ আমাদের অবলম্বন করতে হবে সেটা তো আমরা করবোই। আর আদারওয়াইজ তুমি আরেকভাবে করতে পারো, সেটা হলো আহ, আলাদাভাবে না লিখে ডাইরেক্ট ডেটা ভ্যালিডেশনে গিয়ে সেখানে তুমি লিস্ট হিসেবে বানাতে পারো। সেটা কিভাবে, সেটাই আগে দেখি। তো আমার এই জায়গাটা আমি করতে চাই, তো তাহলে এই জায়গাটা আমি সিলেক্ট করি না, নিয়ে আমি কি করবো, এই ডেটা রিবনে যাবো। এই ডেটা রিবনে গিয়ে দেখো এখানে ডেটা ভ্যালিডেশন যেই ট্যাবটা রয়েছে, ডেটা ভ্যালিডেশন আমি ট্যাব বলছি, এখানে একটা মেনু, এই অপশন বা মেনু বা অপশন যাই বলো, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমার চলে আসলো। এবার এই যে এনি ভ্যালু কথাটা লেখা আছে, এখানে তোমাকে লিস্ট করতে হবে, লিস্ট করে নিলে। আর এখানে সোর্সে তুমি এখানে নাম দিচ্ছ, এখানে ধরো নাম দিচ্ছ তুমি দিয়া, তারপর দিলে অনির্বাণ, মানে বেশ কয়েকটা নাম তুমি এখানে টাইপ করে দিলে, যে কটা তোমার নাম লাগছে আর কি এই ড্রপডাউন মেনুটা বানানোর জন্য। এরকম বেশ কিছু আমি নাম এখানে ভরে নিলাম। দিয়ে তুমি কি করলে, ওকে বাটনে ক্লিক করলে। ওকে বাটনে ক্লিক করার পরেই দেখো নামগুলো কি সুন্দর এখানে আমার চলে আসলো। কিন্তু এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এবার ধরো তুমি চাইছো কি এখানে আমি আরো একটা নাম অ্যাড করব, তখন কি করে করবো, তোমায় কি করতে হবে, সেম এখানেই তোমাকে ক্লিক করতে হবে, করে তোমাকে ডেটাতে আসতে হবে। এসে এই ডেটা ভ্যালিডেশনে গেলে যেখানে তোমার এই সোর্সটা আছে, সোর্সের এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো যেখানে লাস্ট আছে সেখানে তোমায় ক্লিক করে কমা দিলে, দিয়ে এইখানে তুমি আবার নতুন করে একটা নাম অ্যাড করতে পারো। তো এখানে আমি আর একটা নাম রাজদীপকে অ্যাড করে দিলাম। দিয়ে কি করবো, ঠিক এখানেই ক্লিক করবো, করে ওকে বাটনে ক্লিক করবো। এবার এখানে যখনই এসে দেখবো, দেখো নামটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল। আচ্ছা, নেক্সট। এবার আমি কোর্স নেম, এবার আমি চাইছি কোর্স নেমটাকে আমি অন্য একটা সেলে লিখবো। লিখে সেখান থেকে আমি দেখবো যে ওটাতে কিভাবে লিস্টে বানানো যায়। তো আমি ধরো সাইডে এখানে কোথাও লিখে নিচ্ছি, বা এখানে কোথাও লিখে নিচ্ছি। এখানে লিখে নিচ্ছি ধরো এক্সেল, এখানে লিখলাম। তারপরে লিখলাম ওয়ার্ড, তারপরে লিখলাম পাওয়ার পয়েন্ট,
POWER পাওয়ার পয়েন্ট এখানে লিখে নিলাম, তারপরে লিখলাম GST, এই কিছু লিখে নিলাম। যে লিখে নিলাম, এবার কি করব, এখানে আমার তাহলে কি হলো, আমি কিছু একটা লিস্ট বানিয়ে নিলাম, কলামে লিখে নিলাম। এবার একটা তোমাদের প্রো টিপ দিয়ে দিই, এখানে যখনই লিখে নিলাম, এখানে কন্ট্রোল T যদি আমি প্রেস করি, কন্ট্রোল T প্রেস করলে কি হবে, এই টেবিলটা কিন্তু একটা রেঞ্জে চলে আসে। এবার কন্ট্রোল T ক্লিক করার পরে আমি এখানে ওকে করে দিলাম। কেন করলাম সেটা আমরা, মানে এখানে একটা টেবিল আমি বানিয়ে নিলাম। ফিউচারে কেন বানিলাম, ফিউচারে যদি নতুন কোনো ভ্যালু অ্যাড করতে যাই তাহলে যাতে অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, সেই জন্য কিন্তু এটা করা। তো করে আমি এখানে কি করছি, ওকে করে দিচ্ছি। যেই ওকে করে দিলাম, এবার যেই সেলে আমি ড্রপডাউনটা চাইছি সেই সেলটাই আমি সিলেক্ট করবো। তাহলে আমি সেই সেলটা বলতে আমি এই যে কোর্স নেমে আমি এখানে সিলেক্ট করলাম। এবার কোর্স নেমে সিলেক্ট করার পরে ঠিক একইভাবে ওই রিবনে ডেটা ট্যাবে যাব, সেই ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনে গিয়ে এটাকে এন ভ্যালুটাকে আমি লিস্ট করব, ঠিক যেভাবে আমরা করেছি। এই লিস্ট করলাম করে সোর্স, এবার সোর্সে তুমি যেখানে ভ্যালুটা রেখেছো সেটা তুমি শিট 1 আমরা যেহেতু রেখেছি, তুমি যদি শিট 2 তে করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এইখানে গিয়ে আমি এই সোর্সটাকে সিলেক্ট করে নিই, যেরকম যেখানে আমি লিখেছি এটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে করলাম কি, ওকে করে দিলাম। ওকে যেই করলাম, দেখো এখানে চলে আসলো, দেখতে পাচ্ছ এখানে চলে আসলো। এবার ধরো এখানে আমি আর একটা অ্যাড করবো, পাইথন অ্যাড করলাম, করে এন্টার দিলাম। দেখো পাইথন কিন্তু চলে আসলো। এর জন্য কিন্তু আমাকে আলাদা করে আর অ্যাড করতে হলো না। এখানে যেরকম আমাকে সেই ডেটা ভ্যালিডেশনে গিয়ে আবার লিস্টে নতুন করে অ্যাড করতে হয়েছিল, এক্ষেত্রে আমি যেহেতু এটা টেবিলের মধ্যে অ্যাড করে নিয়েছি সেই জন্য এটা কিন্তু আমার অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। তো এটা একটা কিন্তু তোমার প্রো টিপের মধ্যে পড়ে, যেটা তোমাদের আমি এর সাথেও ড্রপডাউনের সাথে শিখিয়ে রাখলাম। এবার কি হলো, এখানে আরেকটা জিনিস বলে দিই, যেরকম ধরো এই যে যখন আমরা এই ডেটা ভ্যালিডেশনে যাচ্ছি, এখানে একটা অপশন আছে, এই যে ইগনোর ব্ল্যাঙ্ক ইন সেল ড্রপডাউন, এই দুটো যদি ঠিক না থাকে, এরকম যদি থাকে এটা কিন্তু অবশ্যই ঠিক করো। কেন, এটা করলে কি হবে, ইগনোর ব্ল্যাঙ্ক আর সেল ড্রপডাউনে তুমি যদি ক্লিক করে রাখো তাহলে কি হবে, ড্রপডাউন আরো তো তোমার শো করবে, এবং যদি খালি সেল থাকলেও কোনো রকম সমস্যা হবে। ঠিক আছে, এই একটা জিনিস। আর একটা এরর অ্যালার্ট, এরর অ্যালার্টও তুমি কিন্তু, এটা অপশনাল কিন্তু ইউজফুল ফিচার, মানে ইনপুট মেসেজ, কোনো একটা মেসেজ তুমি এখানে টাইপ করে রাখতে পারো। হ্যাঁ, ফর এক্সাম্পল মানে প্লিজ সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অনলি, মানে অন্য কোথাও থেকে যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমাকে এই মেসেজটা দেখাবে, প্লিজ সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অনলি, দিয়ে এখানে তুমি ওয়ার্নিং একটা কিছু করে দিলে, তাহলে যখনই অন্যরকম কিছু হবে তখন তোমার কিন্তু এটা দেখাবে, মানে এই এরর মেসেজটা, মানে অন্যরকম বলতে ধরো এটা কি হয় বলতে বলো তো, মানে কোনো রকম তুমি অন্য কোনো কোথাও লিখলে, হ্যাঁ, মানে অপশন ইউজফুল ফিচার হলো এরর অ্যালার্ট, ইনপুট মেসেজে হিন্ট দিতে পারো, ফর এক্সাম্পল যেটা আমি লিখলাম। আর এরর অ্যালার্টে স্টপ ওয়ার্নিং বা ইনফরমেশন স্টাইল চুজ করতে পারো যদি ভুল ডেটা এন্ট্রি হয়, মানে কোনো একটা ভুল, এখানে একটা ভুল কিছু ধরো লিখে দিলাম, ধরো ধরো ডেটা বলে কিছু একটা লিখলাম, ঠিক আছে, প্লিজ সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অনলি টু কন্টিনিউ। তাহলে এই যে তোমাকে অপশনটা দেখাচ্ছে, এই অপশনটা হচ্ছে ওই জন্যই, মানে এটা কিন্তু এটা তোমার করতে হবে তার কোনো মানে, এটা অপশনাল, কিন্তু যেহেতু আমি ওখানে ওই মেসেজটা দিয়ে রাখলাম সেই জন্য কিন্তু আমাকে এটা দেখালো। কিন্তু ওখানে তুমি কি কন্টিনিউ করতে চাও, যদি ইয়েস করতে চাও ইয়েস করবে, যদি নো করতে চাও নো করবে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে বেশ সুন্দরভাবে সাজাতে পারি। তো যাই হোক, এইটা গেল আমার কিভাবে তুমি ড্রপ ডাউন তৈরি করবে দুভাবেই। একটা আমি সেলে আলাদাভাবে ডেটা লিখে ফেললাম, সেখান থেকে রেঞ্জ সিলেক্ট করে কিভাবে করতে পারি, একটা প্রোটিপও তোমাদের দিলাম, কন্ট্রোল টি করে, যেখানে আমরা টেবিল ফরম্যাটে করলাম যাতে যদি আমি ডেটা ওখানে নতুন অ্যাড করি ও ড্রপ ডাউনে কিন্তু অটোমেটিক চলে আসে। আর এইভাবে আর একটা জিনিস মানে যেটা তোমাদের দেখালাম যে প্রথমে যেটা স্টুডেন্ট নেমগুলো আমি যদি আলাদা করে মানে ওখানে গিয়ে মানে লিস্টে যদি অ্যাড করি তাহলে কিভাবে অ্যাড করবো এটা তোমাদের দেখালাম। তো এই ছিল। তো বন্ধুরা, এইভাবে এক্সেলের ড্রপ ডাউন লিস্ট কিন্তু বানানো যায় একদম সহজেই এবং প্রফেশনাল লুক। তো তোমরা যদি চাও মানে এর থেকেও মানে অ্যাডভান্স ড্রপ ডাউন, যেমন ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন বা ধরো ডাইনামিক ফর্মুলা বেসড লিস্ট নিয়ে ভিডিও বানাই, তাহলে কমেন্ট করো। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো সাইবার শিক্ষা চ্যানেলকে। সি ইউ ইন নেক্সট ক্লাস, টেক কেয়ার, টাটা। Cyber Siksha, empowering you with digital skills for a smarter future.